নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব সন্তানের দিকে ফিরে তাকান নাই, ফিরে তাকান নাই, সোজা চলে গেছেন। আমার বন্ধুরা, সব কথা বলা আমার উদ্দেশ্য না, এই জায়গাটাই তিনি বুঝাইলেন না না, এই মুহূর্তে সন্তানের দিকে তাকানো যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের দিকে তাকাইতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহ থেকে যেন তোমাদেরকে বিমুখ করে না দেয়, গাফিল করে না দেয়। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। দোনোটা হাত ওনার কাটা গিয়েছিল। শাহাদাতের পরে নবীর অন্য কোন সাহাবী স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন, ভাই জাফর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে বলেন, জাফর রে, দিন কায়েমের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার হুকুম পালন করার জন্য জিহাদের ময়দানে এসে দুটি হাত কাটা গিয়েছিল, শাহাদাত বরণ করেছিলে। আমি আল্লাহ বিনিময়ে জান্নাতি জীবনে তোকে আর দুটো হাত লাগায়া দিতে চাই না। আমি আল্লাহ তোর দুই বাহুতে জান্নাতে দুটি নূরের পাখা লাগায়া দিলাম। আমার হাতের পরিবর্তে দুটো জান্নাতি পাখা লাগায়া দিয়েছেন। আর আমার প্রতি আল্লাহর ঘোষণা, যেখানে মনে চায় উড়ে বেড়াও, যেই গাছের ঢালে মনে চায় বসো, যেই গাছের ফল মনে চায় খাও, আর যদি একটু আরাম আর ঘুমের দরকার হয়, আমার আরশের নিচে এসে ঘুমাও। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আমরা হলাম মখলুক। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টির উদ্দেশ্য হলো, স্রষ্টা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? এই সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু সৃষ্টি করেছেন তা না, অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যে নিয়ামতগুলোর মধ্যে এমন কিছু কিছু নিয়ামত আছে যেগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দিলেই দুনিয়ার সকল মাখলুক, সকল প্রাণী অচল হয়ে যাবে, বিকল হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নাফরমানি হওয়া সত্ত্বেও, গুনার কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতগুলো বন্ধ করেন না, প্রত্যাহার করেও নেন নাই। এটা আল্লাহ পাকের এক বিশাল বড় দয়া যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নিয়ামত দিলেন অসংখ্য অগণিত। রব্বে করিম কোরআনের এক আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যত নিয়ামত দিয়েছি গণতে যদি থাকো তাহলে গণে কখনোই শেষ করতে পারবে। কার কথা? তো যিনি দিয়েছেন তিনি বলছেন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যে নিয়ামতগুলো গণে কখনোই শেষ করা সম্ভব। শুধুমাত্র আমার আপনার যে দেহটা, এই দেহটার উপরে যদি আমরা একটু চিন্তা গবেষণা করি তাহলে আমরা দেখব যে এই দেহের ভিতরে আল্লাহ কত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। প্যারে হাজরিন, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের মধ্যে একটু চিন্তা করো না, একটু গবেষণা করো না? যদি করো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর দুনিয়ার যে কোনো বস্তুর উপরে যদি কেউ চিন্তা ভাবনা করে, সর্বশেষ সে এই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে যে অবশ্যই স্রষ্টা একজন আছে, আল্লাহ একজন আছেন। লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, প্রত্যেকটা বস্তুর ভিতরে এই ইঙ্গিত আছে যে স্রষ্টা কয়জন আছেন? একজন, একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, বান্দা আমাকে বেশি বেশি করে স্মরণ কর, আর আমাকে স্মরণ করলে আমিও তোকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। প্যারে হাজিরিন, আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আমরা যদি ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার মাধ্যমে স্মরণ করবেন। আর আল্লাহর নিয়ামত, আল্লাহর ঘোষণা হলো যারা আমাকে স্মরণ করবে, যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি তাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই অবশ্যই নিয়ামত আরো বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের কৃতজ্ঞতার দ্বারা আমার কিছু আসবেও না, যাবেও না, তোমাদের অকৃতজ্ঞতার দ্বারাও আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠোর। আল্লাহর আযাব অনেক কঠোর, অনেক কঠিন। প্যারে হাজিরিন, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে স্মরণ কর। এই জন্যে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, তোমরা এমনভাবে আল্লাহকে স্মরণ করো, এমনভাবে আল্লাহর জিকির করো যাতে লোকেরা দেখলে তোমাকে পাগল বলে মনে হয় যেন সে পাগল হয়ে গেছে। কার জন্যে পাগল হয়ে গেছে? আল্লাহর জন্যে। তো এমনভাবে এত বেশি পরিমাণে। আর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর জিকিরের মাধ্যমে যেই ব্যক্তির জবানটা সচল থাকবে, সচল রাখবে, হাসরের দিন ওই লোকটাকে কোনো চিন্তা টেনশনে পাবে না। অথচ ওই দিনটা কিন্তু চিন্তা এবং টেনশনের দিন। হাসরের দিন অত্যন্ত টেনশনের দিন, অত্যন্ত চিন্তার দিন, যেখানে গিয়ে এতটাই অবস্থা ভয়াবহ হবে যে একটা সময় এইভাবে অতিক্রম করবে যে কোনো পয়গাম্বর পর্যন্ত কোনো কথা বলার সাহস করবে না। সবাই বলবে শুধু আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। হযরত মূসা বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন, আল্লাহ আমি আমার মায়ের কথা মরিয়মের কথাও বলছি না, আল্লাহ মারিয়ামের কথাও বলছি না,
আল্লাহ আমাকে বাঁচাও, এমন একটা কঠিন অবস্থা হবে। আর রহমতের নবী বলেন, জবানটা যাদের নড়াচড়ায় থাকবে আল্লাহর নামের মধ্য দিয়ে, সোজা কথায় আমরা যাকে বলি জিকিরের মাধ্যমে জবানটা নড়াচড়ায় থাকবে, হাসরের দিন তাকে কোনো টেনশনে পাবে না, সে হাসি মুখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দেখেন দেখেন একটি কথা তো এটা মুসলমান আমরা এই কথা বিশ্বাস করি বলেই আল্লাহর ঘর মসজিদে আমরা হাজির হয়েছি বা হয়েছি আরো হইব ইনশাআল্লাহ, হইতে থাকবো যতদিন বেঁচে থাকবো। কি সেই বিশ্বাস? সেটা হলো যে মরার পরে আমাদের আরেকটা জীবন আছে, আর ওই জীবনে সুখ আছে দুঃখ আছে। যেখানে দুঃখ আছে সেখানে সুখ নাই, যেখানে সুখ আছে সেখানে কোনো দুঃখ নাই। এক কথায় একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, এই আশা আমাদের আছে, এই কারণেই মসজিদে আসি। আল্লাহর ইবাদত বন্দেগী যতটুকু করি এই আশাই করি যে আমরা আল্লাহর জান্নাত পাইতে চাই। তো দেখেন কিন্তু জান্নাত পাইতে চাই এই আশা মুমিনের কলবে, মুমিনের অন্তরে অবশ্যই আছে। এই জন্যেই যে যতটুকু ইবাদতই করি না কেন করি সেই আশায়। কিন্তু এই ইবাদতের পথে কিছু বাধা আছে, কিছু অন্তরায় আছে, যেইগুলোর কারণে আমরা সামনে অগ্রসর হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতগুলোর প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, একটা হলো আমওয়াল আর একটা হলো আওলাদ। আমওয়াল মালের বহু বচন মানে সম্পদ, আওলাদ ওয়ালাদের বহু বচন মানে সন্তানাদি। মানুষের ইবাদতের পথে যত জিনিস বড় বাধা হয়ে দাঁড়ায় এর মধ্যে এই দুইটা জিনিস অন্যতম, যে মানুষ সম্পদের পিছনে পড়ে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির ভুলে যায়। যেটা বর্তমান সময়ের আমাদের অধিকাংশ মানুষের এই হালত, যে আমরা দুনিয়ার আরো বেশি সম্পদের মালিক হওয়ার জন্যে, আরো বেশি টাকা পয়সা কামাই করার জন্যে আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি, আল্লাহর জিকির ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, একটু দয়া করে আওয়াজ করে জবাব দিবেন। এটা কি দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে এই যে আওয়াজটা শোনাইলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, এটা কি দুনিয়ার ইহুদিদেরকে বলছেন, খ্রিস্টানদেরকে বলছেন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে বলছেন? তাহলে আমানু বললে আমরা বুঝি পৃথিবীর 200 কোটি মুসলমান যারা এই কথা বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ অন্য কাউকে এই আয়াতে ডাক দেন নাই, এই আয়াতে আল্লাহ আমাদেরকেই ডাকছেন, ইমানদারদেরকেই ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। একটু আয়াতের কথাটাকে একটু যদি আমরা আমাদের বাস্তব জীবনে মিলাই, তাহলে অবশ্যই দেখবেন অবশ্যই মিলে যাবে। আমাদের সন্তান সন্ততির উন্নতির লক্ষ্যে, আমাদের সম্পদের আরো বেশি পরিমাণ উপার্জনের জন্যেই আজ আমরা অনেকে নামাজ পড়তে পারি না, অনেকে রোজা রাখতে পারি না, অনেকে সুদ ছাড়তে পারি না, অনেকে ঘুষ ছাড়তে পারি না, অনেকে দুর্নীতি ছাড়তে পারি না। তাহলে আমাদেরকে গাফেল করে দিয়ে রাখছে। প্যারে হাজরিন, আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা গাফেল যেন করতে না পারে। দেখেন, এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কলবে না সন্তানের মহব্বত ছিল না। এই কথাটা আবার সরাসরি বললে আমরা ভুল বুঝবো।
কিন্তু যেই জায়গায় গেলে সন্তানের মহব্বত আর আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত দোনোটা সামনাসামনি চলে এসেছে, এই মুহূর্তে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিলে সন্তানকে বিসর্জন দিতে হয়। সন্তানকে যদি প্রাধান্য দেওয়া লাগে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিসর্জন দিতে হয়। সাহাবায়ে কেরাম সেই জায়গায় সন্তানকে নগণ্য মনে করেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতকেই তারা প্রাধান্য দিয়েছে। যেখানে সম্পদের মহব্বত দেখাইলে আল্লাহর মহব্বত রাখা যায় না, যেখানে সম্পদের মহব্বত দেখাইলে নবীর মহব্বত দেখানো যায় না, সাহাবায়ে কেরাম সেখানে সম্পদের মহব্বতকে তুচ্ছ মনে করেছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকেই প্রাধান্য দিয়েছেন। প্যারে হাজরিন, বর্তমান আমাদের অবস্থা হলো সব ঠিকঠাক থাকবে আমার সব সম্পদ ঠিক থাকার পরে, সব ঠিক থাকবে আমার সন্তানের কথা আগে বিবেচনা করতে হবে। প্যারে হাজরিন, এইভাবে নয়। আমি আপনাদেরকে সামান্য একটু নমুনা শুধুমাত্র আপনাদেরকে দেখাইতে চাই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন নবী নির্দেশ দিলেন সাহাবীরা হিজরত করো, সর্বপ্রথম যেই সাহাবী সপরিবারে স্বামী স্ত্রী এবং একজন সন্তান, এই তিনজনের একটি ছোট্ট পরিবার, পুরা পরিবার মদিনার দিকে হিজরত করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একেবারে বাহন ঠিক কিছুক্ষণের মধ্যেই মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। নাম তার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময়ে ওনার নিজের বাড়ির লোকজন, ওনার শ্বশুর বাড়ির লোকজন উভয়েরা সামনে এসে হাজির, ডেকে বলছেন, আবু সালমা, তুমি কোন দিক যাইবা সেটা তোমার ব্যাপার, আমাদের বংশের ভবিষ্যৎ এই বাচ্চাটাকে তুমি তোমার সাথে নিয়ে যাইতে পারবা না, এটা আমাদেরকে দিয়ে যাইতে হবে। খেয়াল করেন, শ্বশুর বাড়ির লোকজন এসে, আবু সালমা তুমি কোন দিক যাইবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাদের মেয়েকে আমাদের কাছেই দিয়ে যাইতে হবে, আমাদের মেয়ে নিয়ে যাওয়া যাবে না। তাহলে নিজের গোষ্ঠীর, নিজের পরিবারের লোকেরা, নিজের আত্মীয় স্বজনেরা সন্তান নিয়ে গেল, শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে নিয়ে গেল। এবার বলেন দেখি, দুটোটা জিনিস সামনে চলে এসেছে। স্ত্রী সন্তানকে যদি ধরে রাখতে হয় তাহলে এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসাকে বিসর্জন দিতে হয়। আমার বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে যদি ঠিক রাখতে হয় তাহলে স্ত্রী সন্তানের মহব্বত অবশ্যই বিসর্জন দিতে হয়। আল্লাহ নবীর সাহাবী অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, ঈমান কাকে বলে দেখেন। আর আমরা তো সামান্য একটু অসুবিধা দেখলে হুজুর জান বাঁচানি ফরজ, অমুকটা মিল করে চলতে হয়, সমাজের সাথে মিল করে চলতে হয়, এইরকম যুগের সাথে তাল মিলাইতে হয়, এই করতে হয়, ওই কত পদ্ধতি যে আমাদের কাছে আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। আল্লাহ নবীর সাহাবী ডাক দেখো, ও মক্কার মানুষেরা, ও আমার নিজের গোষ্ঠীর লোকেরা, আমার শ্বশুর বাড়ির লোকেরা, শোনো, তোমরা কি মনে করেছো আমার কাছ থেকে আমার সন্তান, আমার স্ত্রীকে সরাইয়া নিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ আমি আর পালন করব না, আমি আর হিজরত করে মদিনায় যাব না? না না, সন্তান যাইতে পারে, আমার স্ত্রী যাইতে পারে, সব নিয়ে যাইতে পারো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করতে পারবো না। সব নিয়ে যাইতে পারো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করতে পারবো না। মদিনার দিকে হিজরত করার নির্দেশ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর, আর আমি আমার স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। সন্তান বিসর্জন দেওয়া যাবে, নবী বিসর্জন দেওয়া যাবে না। ঘোষণা দিয়ে দিলেন, তিনি একাই চলে গেলেন। জানি না এই যুগে ওই তো এমন কোন ইমানদার থাকতে তো পারেন অবশ্যই, কিন্তু আমাদের মতোই সাধারণ ইমানদারদের সামনে যদি এইরকম একটা অবস্থা চলে আসতো তাহলে আমরা মনে হয় এই জায়গায় গিয়ে অনেকটা নরম হয়ে যেতাম। আচ্ছা, আপাতত থাকি, পরে দেখব না, আপাতত থাকি, পরে। রাসূলের সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক মুতার যুদ্ধে 1 লাখ কাফের বাহিনী আসছে মদিনায় হামলা করার জন্য।
রাহমাতুল্লিল আলামিন জানতে পেরে 1,00,000 মানুষের বিরুদ্ধে, 1,00,000 সৈনিকের বিরুদ্ধে মসজিদে নববীতে সৈনিক প্রস্তুত করলেন মাত্র 3,000। কয় হাজার আর কয় হাজার? 1,00,000-এর মোকাবেলায় যাইবেন কেউ যুদ্ধে? এইরকম যুদ্ধের কথা যদি বলা হয়, যদি ঘোষণা দেওয়া হয়, যিনি ঘোষণা দিবেন তার অনুসারীরা বলবে পাগল হইছে, পাগল হইছে। এটা কোনো যুদ্ধ হয়? 1,00,000-এর বিরুদ্ধে 3,000, এটা কোনো যুদ্ধ? এটা আত্মহত্যার সামিল। বর্তমান দুনিয়ার যে কোনো সামরিক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, 1,00,000 সৈনিকের মোকাবেলায় 3,000 যাবে, আপনার কি বক্তব্য? এটা আত্মহত্যার জন্য যাবে। একটু আমি আবারও বলছি, কথাটাকে বুঝার খেয়াল করতে হবে। মাত্র 3,000। তারপরেও যারা 1,00,000 আসতেছে, তাদের নিয়মিত সৈনিক 1,00,000, তাদের রিজার্ভ ফোর্স পিছনে আছে আরো 1,00,000। তার মানে মোটামুটি বলা যায় সরাসরি মোকাবেলা 1,00,000-এর সাথে হইলেও তাদের সহযোগিতার জন্য আরো রিজার্ভ আছে। তো মোটামুটি স্বাভাবিকভাবে বললে বলা যায় 2,00,000 মানুষের মোকাবেলায় কত? তারা যে আসতেছে, তারা শুধু বসে থাকার জন্য আসতেছে না, সহযোগিতার জন্য আসতেছে। মানে কি, তারাও এসে এই 1,00,000-কেই সহযোগিতা করবে। মাত্র কত? 3,000। সাহাবায়ে কেরাম সম্পূর্ণরূপে প্রস্তুত। নারা আসতে সুবহানাল্লাহ। আমাদের মতো ইমানদারদেরকে বললে কত কত অজুহাত তখন বের হইতো, আর ডাইরেক্টই বলে ফেলতাম কি এর অজুহাত। তারপরে আবার আল্লাহর নবী আরেকটি ঘোষণা দিলেন, এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারেসা। সে যদি শাহাদত বরণ করে তাহলে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালেব। যদি সে শাহাদত বরণ করে তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কয়জনের নাম বলছেন নবী? 3 জনের নাম বলার পরে বলছেন আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শাহাদত বরণ করে তাহলে আমি আর 4র্থ জনের নাম বললাম না, তোমরা মাঠে তখন পরামর্শ করে একজন সেনাপতি ঠিক করে নিও। এটা বুঝবার জন্য বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। রহমতের নবী, বিশ্ব নবীর জবান দিয়ে বের হয়েছে। সে যদি 1 নাম্বার যদি শাহাদত বরণ করে, দ্বিতীয় নাম্বার শাহাদত বরণ করলে তৃতীয় নাম্বারও যদি শাহাদত বরণ করে, আমি এখান থেকে ঠিক করে দিলাম না, তোমরা ঠিক করে নিও। মোটামুটি ভাবে একেবারে মোটা দাগের জ্ঞান থাকলেও বোঝা যায় যে অন্তত এই 3 জনের আর ফিরে আসার সম্ভাবনা খুব একটা নাই, তারা শাহাদত বরণ করবে। এটা মসজিদে নববীর ভিতরে থেকেই তারা এই শাহাদতের সুসংবাদ পেয়ে গেছেন, শাহাদতের সুসংবাদ পেয়ে গেছেন। নবী নির্দেশ দিলেন, এবার যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো সেনাপতিরা। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো আর বাড়ি নাই, উনি তো নবীর বাড়ির সদস্য। উনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে আমার নাম ঘোষণা করেছেন, আর হুজরার ভিতর থেকে আমার মায়েরা এই আওয়াজ শুনেছেন, আমি আর বিদায় নেওয়ার জন্য যাব কোথায়? কাজেই আমার আর বিদায় নেওয়ার কিছুই নেই। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গা ওনার কথাটাই আমার আলোচনার মূল অংশ। উনি 2য় নম্বরের সেনাপতি। উনি গেলেন, ওনার স্ত্রীর কাছে গিয়ে বললেন, নবী আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। প্রিয়তমা স্ত্রী, তোমার যদি কোনো হক আমি নষ্ট করে থাকি, আদায় করে না থাকি, তাহলে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দেবে। কথা এতটুকু। এবার স্ত্রী বললেন, আপনি যুদ্ধের সেনাপতি হয়েছেন, নবী নিযুক্ত করেছেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার তো কোনো আপত্তি নাই, তবে যাওয়ার সময়ে আমি একটু দোয়া করব, আপনি আমার সাথে সাথে আমিন বলবেন। কে দোয়া করবে আর আমিন বলবেন? স্বামী। দেখেন, হাত তুলছেন, দোয়া করতেছেন।
দোয়া করতে করতে এক জায়গায় এসে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে গাজী বানায়া পুনরায় আমার কাছে ফিরিয়ে দিও। এই দোয়া করাটা তো আসলে ভুল না, এই দোয়া হইতেই পারে, কিন্তু সাথে সাথে হযরত জাফর ইবনে আবি তালেব দোয়া ছেড়ে দিলেন। তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে সামান্য আঘাত করে বলছেন, রাখো, তোমার এই দোয়া নবীর ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একটু যদি কমও বুঝে থাকেন, কেউ বুঝছেন আমি বিশ্বাস করি, যদি একটু কমও বুঝে থাকেন, তারপরও বাকিটা বুঝার আগে সুবহানাল্লাহটা আর একটু জোরে কইলেন। দেখেন, আমি আবারও বলছি, দোয়া ছেড়ে দিয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে সামান্য আঘাত করে বলছে, তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তোমার দোয়া নবীর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, এই জন্য তোমার দোয়া কবুল হবে না। কারণ ইচ্ছাটা কি, নবী আমার আগেও একজন সেনাপতি রাখছেন, আমার পরেও একজন সেনাপতি রাখছেন, অতএব নিশ্চিত শতভাগ আর কেউ শহীদ হোক আর না হোক, যেহেতু আমি মাঝখানে আছি, অবশ্যই আমি শাহাদত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো নবীর ইচ্ছা হলো আমি শহীদ হই, আর তোমার ইচ্ছা হলো দোয়া করছো আমি গাজী হই, তোমার দোয়া নবীর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে পারে না। জানি না এখনো আমি কতটুকু বুঝাইতে পারছি। আপনার আমার একটু বুঝার, এখানে উপলব্ধি করার বিষয় হলো যে সাহাবী এখানে কোনটাকে প্রাধান্য দিচ্ছেন, স্ত্রীর চাহিদা না নবীর চাহিদা? এতক্ষণ দোয়া করছেন, আমিন বলছেন, আমিন আমিন বলছেন, যখন বলছে স্বামীকে গাজী বানায়া পুনরায় ফিরাইয়া দিও, এখন আর দোয়া করে না, আমিনও বলে না, আরো উল্টা স্ত্রীরে কয় তোমার এই দোয়া। তাহলে মোটামুটি ভাবে মসজিদে নববীতে নবী যেই ইঙ্গিত দিয়েছেন, এই ইঙ্গিতের আওয়াজ ঘরের ভিতরে পরিবারের সামনেও চলে আসছে। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন, বাড়ি থেকে বিদায় হয়ে গেলেন, আওয়াজ করে জবাব দিতে হবে, স্ত্রী সন্তানের মহব্বত বেশি না নবীর? ও মুসলমান, দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? পিছন দিক দিয়ে অল্প বয়সী বাচ্চা জাফর ইবনে আবি তালেব, এই জাফর ইবনে আবি তালেবের ছেলে আব্দুল্লাহ বিন জাফর, অল্প বয়সী বাচ্চা, পিছন দিক দিয়ে আব্বা আব্বা বলে ডাকে। হযরত জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, একবারের জন্যও ফিরে তাকান না। কেন তাকান না? এই মুহূর্তে সন্তান কান্নাকাটি করছে, এই মুহূর্তে তো আমার সন্তানের সাথে আমার জীবনের কি দেখা, মাশাআল্লাহ, কি দেখা, শেষ দেখা। এই মুহূর্তে সন্তানের চোখে পানি, সন্তান আমার দিকে তাকাবে, আমিও যদি তার দিকে তাকাই, আমার কলবে সন্তানের মায়া মমতা আরেকটু বেড়ে যাইতে পারে। যদি বেড়ে যায়, আল্লাহর হুকুম নবীর হুকুম পালন করার ক্ষেত্রে বাধা হতে পারে। এই জন্যে একবারের জন্যও তিনি তাকান নাই, তাকাইলে মায়া লাগতে পারে। আমার বন্ধুরা, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইলকে জবাই করার জন্য মিনার প্রান্তরে ওনাকে যখন শুয়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম ইসমাইলকে চিৎ করে শোয়ান নাই, কাত করে শোয়াইছেন। কেন? চিৎ করে শোয়াইলে চেহারা উপরের দিকে তাকে, আর এমন সময়ে সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া মমতা বেড়ে যাইতে পারে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে বাধা হতে পারে। এই জন্য তিনি চিৎ করায় না শোয়াইয়া কাত করে শোয়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কাঁধ করে শোয়াইছিলেন এই জন্যে ছেলের চেহারা যেন নজরে না আসে, নজরে আসলে মায়া লাগতে পারে। নবীর সাহাবী, নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব সন্তানের দিকে ফিরে তাকান নাই, ফিরে তাকান নাই, সোজা চলে গেছেন। আমার বন্ধুরা, সব কথা বলা আমার উদ্দেশ্য না, এই জায়গাটাই তিনি বুঝাইলেন না না, এই মুহূর্তে সন্তানের দিকে তাকানো যাবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের দিকে তাকাইতে হবে। জোরে 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 জোরে। তাহলে বোঝা গেল যেখানে গিয়ে সন্তানের দিকে তাকাইলে আল্লাহর দিকে তাকানো যায় না, এই জায়গায় মুমিন সন্তান বাদ দিয়ে আল্লাহর দিকে তাকাবে। হ্যাঁ, এটাই তো করণীয়, এটাই তো কাজ। প্যারে হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহ থেকে যেন তোমাদেরকে বিমুখ করে না দেয়, গাফিল করে না দেয়। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। দোনোটা হাত ওনার কাটা গিয়েছিল। শাহাদাতের পরে নবীর অন্য কোন সাহাবী স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন, ভাই জাফর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে বলেন, জাফর রে, দিন কায়েমের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার হুকুম পালন করার জন্য জিহাদের ময়দানে এসে দুটি হাত কাটা গিয়েছিল, শাহাদাত বরণ করেছিলে। আমি আল্লাহ বিনিময়ে জান্নাতি জীবনে তোকে আর দুটো হাত লাগাইয়া দিতে চাই না, আমি আল্লাহ তোর দুই বাহুতে জান্নাতে দুটি নূরের পাখা লাগাইয়া দিলাম। তো আমার হাতের পরিবর্তে দুটো জান্নাতি পাখা লাগাইয়া দিয়েছেন। আর আমার প্রতি আল্লাহর ঘোষণা, যেখানে মনে চায় উড়ে বেড়াও, যেই গাছের ঢালে মনে চায় বসো, যেই গাছের ফল মনে চায় খাও, আর যদি একটু আরাম আর ঘুমের দরকার হয় আমার আরশের নিচে এসে ঘুমাও। এই মর্যাদা এমনিতেই হয় নাই। হ্যাঁ, অবশ্যই এখানে সহায় সম্পদ, সন্তান, সন্ততি, স্ত্রী সকলের মায়া মমতাকে আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে তাদেরকে কোরবানি দিতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে। তখনই গিয়ে কেবলমাত্র আল্লাহর এই সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। মুহতারাম হাজরিন, যুদ্ধের ময়দান থেকে সাহাবা একরাম যখন ফিরছিলেন, মদিনার সাহাবা একরাম যারা অবস্থান করছিলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য মদিনার একেবারে শেষ প্রান্তে গিয়ে হাজির ওই হযরত জাফর ইবনে আবি তালেবের ছোট্ট ছেলে আব্দুল্লাহ বিন জাফরও সেই কাতারে গিয়ে শামিল। ছোট মানুষ যারাই আসতেছেন, যার যার আত্মীয় স্বজনেরা তাদেরকে রিসিভ করছে, গ্রহণ করছে। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি তখনও গিয়ে, যখনই একজন সৈনিক সামনে আসে, হযরত আব্দুল্লাহ বিন জাফর গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, চাচা আপনি দিয়ে আসলেন, আপনার সাথে না আমার আব্বা গিয়েছিলেন, আমার আব্বা কোথায়? চাচা আপনি তো আসলেন, আমার আব্বা কোথায়? রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি এড়ায় নাই, নবীর নজরও পড়েছে হযরত আব্দুল্লাহ বিন জাফরের এই অবস্থার দিকে। শুধু কান্দে আর বলে, আপনি ফেরত আসলেন, আমার আব্বা কোথায়? আপনি ফেরত আসলেন, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী তার মাথায় হাত বুলিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোর বাবাকে আর ফেরত দেওয়া সম্ভব না, তবে আমি বিশ্ব নবী আজ থেকে তোর জন্য বাবা হয়ে গেলাম। প্যারে হাজরিন, তো এমন ভাবে বিসর্জন দেওয়ার মাধ্যমে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণেই তারা দুনিয়াতে থাকা অবস্থায় যেই মর্যাদা পেয়েছেন, আর মরার পরে জান্নাতে উড়ে বেড়ানোর মতো সুযোগ পেয়েছেন। প্যারে হাজরিন, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর বিধানের সামনে দুনিয়ার আর কারো মহব্বত, ভালোবাসা প্রাধান্য পাইতে পারে না। আমাদের কিন্তু পাবে, এই যে পাবে এটা তো আল্লাহ ভালো করেই জানেন। সেই জন্যে আমার আল্লাহ আমার আপনার জন্য সতর্কতা কোরআনে নাজিল করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন অন্তরায় না হয়, বাধা যেন না হয়, আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয়। কারণ যদি তারপরও এমন হয়ে যায়, ওয়া মান ইয়াফআল যালিক
ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয় যদি এই দুনিয়ার সন্তান সন্ততির পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও, তাহলে ক্ষতিগ্রস্ত হইবা। কি হইবা? কি হইবা? একটু বললেন, আমার পরে আরেকটা কথা আছে, এই জন্য আপনাদের কাছে এটা বলাইতে আছি। যদি আল্লাহর জিকির থেকে সন্তান আর সম্পদের পিছনে পড়ে গাফিল হয়ে যাও, তাহলে আল্লাহ বলেন কি হইবা? আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত। আর আমরা মনে করছি আমরা লাভবান হইতেছি। আমরা মনে করছি যদি এমনটাই মনে না করতাম, তাহলে অবশ্যই সম্পদ আর সন্তানের পিছনে পড়ে আল্লাহর কোনো বিধানকে আমরা লঙ্ঘন করতে পারতাম না। মাফ করে দিবেন, একটি কথা না বললেই নয়। যারা আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতে অন্তত দ্বীনের প্রাথমিক জ্ঞানটুকুও যারা দিচ্ছি না, আমি আবারও বলছি, আমরা যে সকল অভিভাবকেরা, যে সকল মা বাবারা জীবনের শুরুতে সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছি না, অন্তত প্রাইমারি লেভেল পর্যন্ত, যতটুকু পর্যন্ত শিখলে ইসলামের বিধি বিধানগুলো মোটামুটি সহিশুদ্ধভাবে পালন করতে পারে, এতটুকু ধর্মীয় জ্ঞান যারা দিচ্ছি না দিয়ে অনেক বড় বানানোর চিন্তা ভাবনায় তাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, মনে রাখবেন আপনি আপনার সন্তানকে হাত ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। যেই ছেলের হাত ধরে তাকে উচ্চ শিক্ষিত, অনেক বড় কিছু বানানোর, অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখায়া হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন, অপেক্ষা করেন এই সন্তান বাদী হয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, যেখানে এই মামলার মোকাবেলা করার মতো কোনো আইনজীবী আপনি খুঁজে তালাশ করে পাবেন না। আমার কথা না, যদি কষ্ট পেয়ে থাকেন তো একটু কোরআনের দিকে তাকান। কোরআন কি বলছে একটু দেখেন। হাসরের ময়দানে তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। এটা আমি যেই জায়গাটা যে আয়াতটা পড়েছি, এটা হলো মামলার এজাহার। আমরা এটা এজাহারইতে বলে যেটা লেখা হয়, হ্যাঁ, এই এজাহারটা আল্লাহ নিজেই প্রকাশ করে দিয়েছেন। তারা বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমাদের নেতাদেরকে অনুসরণ করতাম, আমাদের বড়দেরকে অনুসরণ করতাম, তারা তো আমাদেরকে হাত ধরে ধরে দ্বীনের পথে নিয়ে যায় নাই, আমাদেরকে দুনিয়ার পথে নিয়ে গেছে, যার কারণে আমরা তোমার কাছ থেকে গাফেল হয়ে গিয়েছিলাম, তোমার জিকির থেকে গাফেল হয়েছিলাম। অতএব রব, যাদের অবহেলার কারণে আমরা তোমার দ্বীন শিখতে পারলাম না, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। আল্লাহ, আমাদের আযাব হবে যতটুকু, আমাদের অভিভাবকদের আযাব যেন তার দ্বিগুণ হয়। কদ্দুর? দ্বিগুণ। তাহলে আপনার ছেলেরে কি মামলার আবেদনে কি লেখছে, এজাহারে কি লেখছে, আমারে যদি ডান্ডা দাও আল্লাহ একটা, তাহলে আমার বাপেরে দাও। জি, সেদিন সেখান থেকে বাঁচার আর বাঁচানোর মতো কেউ থাকবে না। দুনিয়াতে যত বড় অন্যায়ই করে না কেন, যত বড় অপরাধী করে না কেন, তার পক্ষে কেউ না কেউ আদালতে দাঁড়ায়। কথা কয় না? যদি কেউ না দাঁড়ায়, সরকার তার নিজে উদ্যোগে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেয়। তারপরেও বলে তুমি তার পক্ষে কিছু কথা বলো, যাতে করে ন্যায় বিচার নিশ্চিত হয়। এখানে তো মানে যে সরকার বা যে বাদী, অনেক মামলার বাদী তো সরকারই হয়, অনেক মামলা এমনও আছে, এমন মামলা সরকার তার বিচার করতে চায়, সরকারই আবার তার পক্ষে কি দেয়, আইনজীবী নিয়োগ দেয়। কিন্তু হাসরের ময়দানে এমন আইনজীবী নিয়োগ দেওয়ার কোনো সিস্টেম। তবে আমি এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে আবার অভিনয়ের সাথে একটি কথা জানতে চাই, সেই দিনটা কি আমাদের সকলের সামনে নাই না আছে? তাহলে একটু চিন্তা করতে হবে আমরা কোন পথে হাঁটছি, কোন পথে যাচ্ছি। আমি আমার নিজ হাত ধরে আমার সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছি।
এই সন্তান আমানত আল্লাহর কাছে, সেই জন্যে জবাব দিতে হবে এটা একে কোন পথে পরিচালিত করেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাই আসুন, আল্লাহ বলছেন যারা সন্তানের পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে, আমার ইবাদত থেকে গাফিল হয়ে যাবে, রব বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। আর আমরা মনে করছি অনেক উচ্চ পর্যায়ের শিক্ষিত, অনেক উচ্চ পর্যায়ের চাকরি, অনেক লম্বা, অনেক মোটা বেতন, অনেক বড় ইনকাম, আর মনে করছি মানুষের মতো মানুষ বানাইছি। ঠিক না? মানুষের মতো মানুষ বানাইছি। বুঝে আসবে যখন, তখন আর কোনো লাভ হবে না কি বানাইছি। হ্যাঁ, আমি এই কথা একবারের জন্য বলছি না, কখনোই না, কখনো বলবো না ইনশাআল্লাহ যে আপনার ছেলেকে এই উচ্চ জায়গায় নিয়ে যাইতে পারবেন না, এটা আমি সে বলছি না। আমি বলছি সব উচ্চতায় নিয়ে যান, সবার আগে মুসলমান বানায়া তারপরে উচ্চতায় নেন। তাই আসুন, আল্লাহ আমাদেরকে যেই বিষয়ে সতর্ক করেছেন আমরা যেন এই সতর্ক বাণীটা গ্রহণ করতে পারি। দুনিয়ার কোনো বস্তু যেন আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে গাফিল করতে না পারে। আমরা যেন আল্লাহর স্মরণকে, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা যেন আল্লাহর হুকুমের সামনে যাইতে না পারে, সেটা যেন অবশ্যই আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে পিছনে থাকে, আল্লাহর হুকুম যেন সামনে থাকে। আমরা যেন সেইভাবে দুনিয়াতে জীবনযাপন করে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।